বেঙ্গল অলিম্পিকের জোর প্রস্তুতি মাঠ পরিদর্শনে কর্তৃপক্ষ। জেলায় এই প্রথম হতে চলেছে বেঙ্গল অলিম্পিক। 7, 8, 9 ও 10ই মার্চ 4 দিন ধরে মালদায় হতে চলেছে বেঙ্গল অলিম্পিক। তারই প্রস্তুতিতে গেমস টেকনিশিয়ানদের নিয়ে মাঠ পরিদর্শনে এলেন স্টেট গেমসের চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস। বৃন্দাবনী মাঠ, মালদা ক্লাবের টেবিল টেনিস মাঠ, বিবেকানন্দ যুব ক্রীড়া সংস্থার মাঠ, জেলা ক্রীড়া সংস্থার মাঠ, সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম, শাহাপুর পাবনা পাড়া মাঠ সহ জেলার বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি স্কুলের মাঠে বেঙ্গল অলিম্পিক অনুষ্ঠিত হবে। শনিবার সকালে প্রথমে বৃন্দাবনে মাঠে এসে মাঠের পরিস্থিতি সহ পরিকাঠামো দেখে যান। খেলোয়াড় সহ অফিসিয়ালদের যাতে কোনো সমস্যা না হয় তার সমস্ত বিষয় খতিয়ে দেখেন। পরিদর্শনে স্টেট গেমসের চেয়ারম্যানের সঙ্গে ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ফেডারেশনের সেক্রেটারি দেবব্রত সাহা সহ বিশিষ্ট খেলোয়াড়রা। কর্তৃপক্ষরা জানান টেবিল টেনিস, লং টেনিস, যোগা, হকি, সুইমিং প্রতিযোগিতা সহ মোট 28 থেকে 29 প্রকার গেমস অনুষ্ঠিত হবে এই বেঙ্গল অলিম্পিকে। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় 5,500 খেলোয়াড় ও খেলা পরিচালনার জন্য 1000 অফিসিয়াল, মোট 6,500 খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যুক্ত থেকে পুরো মালদা জেলা জমজমাট করে তুলবেন। জেলায় বেঙ্গল অলিম্পিকের আয়োজনে খুশি খেলোয়াড় মহল। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। মানে কোথায় ছিলেন, কি বললেন, আছে কি হতে চলেছে আগে মালদায়? আমি প্রথমে ধন্যবাদ জানাবো কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। তিনি দীর্ঘদিন ধরে চাইছিলেন যে এই মালদায় একটা স্পোর্টসের কোনো বড় ইভেন্ট হোক। তার জন্য আমরা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে স্টেট গেমস আমাদের অনুষ্ঠিত হতে চলেছে 7, 8, 9, 10, 7, 8, 9, 10 এবং তারই প্রস্তুতি পর্বের দ্বিতীয় পর্বে আমরা আসলাম। প্রথমবার এসে আমরা দেখেই গেছিলাম। দ্বিতীয় পর্বে এসে আমরা মাঠগুলো পরিদর্শন করছি, কোথায় কীভাবে কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো দেখছি এবং সর্বতভাবেই আমাদের কৃষ্ণেন্দু, আপনাদের কিষানদা খুব সহযোগিতা করছে। আমি ধন্যবাদ জানাবো বাবুদাকে, যে যার কঠোর পরিশ্রম ছাড়া এত বড় একটা অনুষ্ঠান করা অসম্ভব। তো একটা টিম, আপনি জানেন যে বেঙ্গল অলিম্পিকে প্রায় 42টা ইউনিট, তার প্রায় এখানে 28টা থেকে 29টা ইউনিট এখানে ডিফারেন্ট টাইপ অফ গেমস এখানে অনুষ্ঠিত হবে। যেমন এই যে মাঠে আমরা দাঁড়িয়ে আছি সেখানে হকি হবে, তার পাশেই লং টেনিস হবে, তার পাশে বিলিয়ার্ড হবে, টেবিল টেনিস হবে, একটু বাদিকে চলে গেলে যোগা হবে। মানে এই জায়গাটাকে সারাউন্ডিংস ঘুরেই প্রায় 12টা থেকে 15টা গেম হবে। কিছুটা সুইমিং পুলে হবে, সুইমিং হবে, তারপরে যে আমাদের ইনডোর স্টেডিয়ামে আমাদের উসুর একটা বড় হবে, একটু এগিয়ে গেলে সেখানে রেসলিং হবে। তো একটা পুরো বিশাল অনুষ্ঠান হবে। তো এত বড় একটা অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে করার জন্য যেটা দরকার সেটা যেটা প্ল্যানিং দরকার, এবং সেই প্ল্যানিংটাই আমরা বারবার করছি। তো সেখানে বাবুদা এবং সর্বতভাবে কিষানদা খুব সহযোগিতা করছেন। আশা রাখি আপনাদের খুব ভালো লাগবে স্টেট গেমস। আপনারা সবাই আশা রাখি আবার সবাই জয়েন করবেন এবং সবাই মিলে আমাদের স্টেট গেমসটাকে সাফল্যমণ্ডিত করবেন। কত খেলোয়াড় অংশগ্রহণ করবে তাও? অ্যাপ্রক্স আপনার এখানে খেলোয়াড় এই মুহূর্তে যে আমাদের কাছে হিসেব প্রায় 5,500-এর উপরে স্পোর্টস পার্সোনাল আসবেন ডিফারেন্ট টাইপ অফ স্পোর্টসে, এবং তাদের টেকনিক্যাল অফিসিয়াল আসবেন মোর দ্যান 1000, মানে প্রায় 6,500 লোকের সমাগম করবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আপনার নাম পরিচয়? স্যার, আমি স্বরূপ বিশ্বাস, চেয়ারম্যান, স্টেট গেমস।